পটুয়াখালী-৩ গলাচিপা দশমিনা আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী পরিকল্পনা এবং অঙ্গীকার তুলে ধরেন। পলাশ হালাদারের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরে অধ্যাপক মোহাম্মদ শাহ আলম সাংবাদিকদের জানান, জনগণ স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে তারা পুরোপুরি প্রস্তুত। তিনি নির্বাচনকে সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে পিআর পদ্ধতি কার্যকর করার দাবি করেন এবং বলেন, আধুনিক ও নির্ভরযোগ্য ভোট পদ্ধতি এখন সময়ের দাবি। সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থন, সাংগঠনিক প্রস্তুতি, রাজনৈতিক ভিশন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অধ্যাপক শাহ আলম আশ্বাস দেন, নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ সহ বিভিন্ন খাতে দৃশ্যমান উন্নয়নমূলক কাজ করবেন এবং গণমানুষের অধিকার রক্ষা ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠার পর গুরুত্ব দেবেন। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি স্বচ্ছতা, উন্নয়ন ও পরিবর্তনের রাজনীতির প্রতি অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে অংশগ্রহণের প্রতিশ্রুতি দেন এবং বলেন, সুষ্ঠু নির্বাচন হলে জোটের সঙ্গে জামায়াতে ইসলামের প্রার্থী হিসেবে তিনি বিপুল ভোটে জয়ী হবেন। বাংলাদেশ জামায়াত ইসলামী একটি আদর্শিক দল। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের অনন্য গার্ড দিয়ে আমরা জাতিকে বিভিন্ন সময়ে দিশা দেওয়ার চেষ্টা করেছি। মূলত আমাদের এই প্রিয় বদ্বীপ বাংলাদেশ ছাড়া আমাদের আর কোনো বাড়ি নেই। আপনারা নিশ্চয়ই অবগত আছেন কোনো কোনো মন্ত্রী মিনিস্টারদের ৩৬০টি বাড়িও ছিল। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাইছি যে আমাদের বাংলাদেশ ছাড়া আর কোনো বাড়ি নেই, বাংলাদেশ ছাড়া আমাদের কোনো রাষ্ট্র নেই। আমাদের পশ্চিম উত্তরে ভারত, পূর্বে ভারত এবং মায়ানমার, দক্ষিণে ধুধু নীল সাগর বিদ্যমান। অর্থাৎ এখানে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অন্য অনেকের চেয়ে অনেক বেশি দরকার। আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব আমাদের অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। এই স্বাধীনতা ইসলামী দলগুলোর যতটুকুন দরকার অন্য দলগুলোর অতখানি দরকার নেই। আমরা সুস্পষ্টভাবে বলি, দেশপ্রেমিক, অন্য জাতীয়তাবাদী এবং ইসলামী দলগুলোর এই দেশ, এই মাতৃকা, এই মাটি, এই মানুষগুলো আমাদের প্রিয় স্বদেশের এই ঠিকানায় আমাদের অস্তিত্ব যুক্ত হয়ে আছে। জামাত ইসলামী সম্পর্কে মানুষের আমরা দেখছি প্রত্যাশা দিন দিন বাড়ছে, কিন্তু আমরা স্পষ্ট করে পর্যবেক্ষণ প্রকাশ করছি যে আমাদের প্রত্যাশা সাধারণ মানুষের প্রত্যাশার চেয়েও জামাত ইসলামী খুব বেশি সুদৃঢ়ভাবে রিমোটেস্ট প্রান্তে পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মানুষ তাদের হৃদয়ে জামাত ইসলামীকে ধারণ করছে। জামাত ইসলামীকে আগামী দিনের কাণ্ডারি হিসেবে সাধারণ মানুষরা তারা ধারণ করেছে, তারা প্রকাশ করছে। একজন মেহনতি মানুষ, একজন শ্রমিক, একজন রিক্সা, একজন অটো, একজন মজুর, একজন অটো শ্রমিক, তারা সকলে স্পষ্ট করে বলছে, আমরা সব দল দেখেছি, সব মার্কা দেখেছি, এবার দাঁড়িপাল্লাকে দেখব, এবার ইসলামকে দেখব, এবার জামাত ইসলামীকে দেখব ইনশাআল্লাহ। আপনারা বিদ্যমান অবস্থাটা খুবই স্পষ্টভাবে পরিচিত সকলে। আপনারা এখানকারই অবিচ্ছেদ্য নাগরিক, সম্মানিত নাগরিক, আপনারা বিবেক। আপনারা জানেন ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সালিশ বাণিজ্য, মামলা বাণিজ্য, দখল বাণিজ্য, থানার দালালি, এটা মানুষের প্রাত্যহিক জীবনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। অতীতে ছিল, ক্ষেত্র বিশেষে অতীতের চেয়ে কোনো কোনো ক্ষেত্রে এর পরিমাণটা বেড়েছে। এই অবস্থায় এর পরিসমাপ্তি চায়। এই ঘটনা, এই পরিবেশটাকে থামিয়ে দিয়ে, স্তব্ধ করে দিয়ে নতুন এক রাষ্ট্র ব্যবস্থা, নতুন এক পরিবর্তনের আবহ তৈরি করতে চায় সাধারণ মানুষ। এটা হচ্ছে প্রত্যাশিত আমাদের এবং সাধারণ মানুষের। আমরা স্পষ্ট করেই বলছি, জামাত ইসলামী জাতীয় নির্বাচনের আগে গণভোট চায়। গণভোটটা একসাথে করতে চায় না, কারণ আমরা জুলাই সনদের আইনি ভিত্তি চাই।
শ্রমিক ছাত্র জনতা, জাগবে মাঝি মাল্লা, জিতবে দাড়ি পাল্লা। ইনশাআল্লাহ এই সমাজ, এই রাষ্ট্রের বেষ্টনীতে, বিশেষ করে গলাচিপা দশমেনাতে যে আবহ বিরাজমান আছে, বিদ্যমান এই পরিস্থিতিতে আমাদের মনে এই প্রত্যাশা, এই আশ্বাস জেগেছে, ইনশাআল্লাহ এখানে দাড়িপাল্লা বিপুল ভোটে এগিয়ে থাকবে, বিপুল ভোটে বিজয়ে লাভ করবে ইনশাআল্লাহ। কোন বড় বড় রাজনৈতিক দল ইতোমধ্যে বলছে সংবিধানে গণভোট নাই। আমরা বিস্ময় প্রকাশ করছি, আমরা উদ্বেগ প্রকাশ করছি। সংবিধানে নির্বাচনও কিন্তু নেই, আমরা স্পষ্ট করে জানিয়েছি নির্বাচন নাই। 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচন হলো, সেই নির্বাচনের পর সংবিধানের পরবর্তী নির্বাচনটি হবে 2029 সনে। 29 সনের আগে কোনো নির্বাচন নাই। কিন্তু আমরা বিপ্লব পরবর্তী অবস্থায় যে ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে, তাদের ঘোষিত যে ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনের আগে আমরা গণভোট চাই এবং 26 ফেব্রুয়ারিতেই আমরা নির্বাচনের অনুষ্ঠান প্রত্যাশা করছি। যদি সংবিধানে গণভোট না থেকে থাকে, তাহলে তো সংবিধান অনুযায়ী আমাদের অনেকের এইভাবে নির্বাচন, এভাবে জনসভা, এভাবে সম্মেলন, এর মুক্ত স্বাধীন রাষ্ট্রে আমাদের এই জাগৃতি থাকতো না। যদি জুলাই গণ অভ্যুত্থানই যদি আমাদের এখানে স্বীকৃতি না পায়, যদি আইনি ভিত্তি না পায়, তাহলে পরে জামাত ইসলামী হোক, বিএনপির মতো বড় দলগুলো আজকে জেলে থাকতো। আজকে তারা মামলার পর মামলা যে বিদ্যমান ছিল, সেটাই বিদ্যমান থাকতো। যদি সংবিধান কেউ করতে চায়, তাহলে পরে তাদের সদা অবগতির জন্য বলবো, তাহলে পরে আপনি দয়া করে পেছনে ফিরে যান, 24-এর 5 আগস্টের পিছনে। না, 5 আগস্টের পিছনে যাওয়ার যেহেতু সুযোগ নেই, আমরা সংবিধানের দোহাই দিয়ে জুলাইয়ের গণভিত্তিকে কোনোভাবেই এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আমরা পিআর চাই। পিআর সম্পর্কে আমরা খুবই স্পষ্ট করে বলেছি, খুবই লাউড এবং ক্লিয়ারলি আমরা বলেছি যে এই পিআর সিস্টেমের মধ্য দিয়ে প্রত্যেকটি ভোট মূল্যায়িত হয়। একজন প্রার্থী ভোট পেয়েছে 1,05,000, আর একজন প্রার্থী ভোট পেয়েছে 1,03,900। এই যে 1100 ভোটের ব্যবধানে একজন অতিরিক্ত ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন, আর এই 1100 ভোট কম পেয়ে তার বাকি 1,03,900 ভোটই অবমূল্যায়িত হয়। বর্তমান প্রচলিত বা ঐতিহ্যগতভাবে যে নির্বাচন চলছে, এই ট্রেডিশনাল মেথডে, এই নির্বাচনী প্রথায় ওই 1,03,900 ভোট কোনোভাবে মূল্যায়িত হয় না। সেজন্য প্রত্যেকটি ভোট কাউন্ট করবার জন্য আমরা পিআর সিস্টেমের দাবি করেছি। আপনাদের সদা অবগতিতে এটাও দিতে চাই যে জামাত ইসলামী যে প্রস্তাবিত যে অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার গভর্নমেন্টের যে রূপরেখা জামাত ইসলামী দিয়েছিল, তা অনেকে বুঝতে পারে নাই তখন, কিন্তু আজ এটা দেশব্যাপী জাতীয়ভাবে স্বীকৃত একটি পদ্ধতিতে পরিণত হয়েছে। এবং আমরা আশা করি পিআরের এই সিস্টেমটাও বিশেষভাবে এটা মূল্যায়িত হবে, এটি কোনো না কোনো সময় মূল্যায়িত হবে, এটি বাস্তবায়িত হবে, সকলের স্বার্থে বিপুলভাবে এটাকে সম্বর্ধিত করবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে 8 দলীয় জোট, অর্থাৎ ইসলামিক লাইনের, ইসলামী ভাবধারার, ইসলামী জীবন আদর্শ বাস্তবায়ন করতে চায় এমন 8টি দল নিয়ে আমরা 8 দলীয় জোট করবার জন্য অভ্যন্তরীণ প্রক্রিয়া চলমান আছে। চ্যানেল A1, হৃদয়ের স্পন্দন।